নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজ প্রথমেই দেব দিনের পরিচিতি, তারপর সূর্য উদয়, সূর্য অস্ত, তারপর তিথি, তারপর গঙ্গায় জোয়ার ভাটা, তারপর শুভকর্ম, তারপর দিনের স্মৃতিচারণ এবং সর্বশেষে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 31শে ভাদ্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 17ই সেপ্টেম্বর 2025। আজ বুধবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 27 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 38 মিনিটে। আজকে তিথি চলছে একাদশী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 1টা 25 মিনিট পর্যন্ত। আজকে জোয়ার ভাটায় বলবো, আজ গঙ্গায় জোয়ার আসবে বেলা 6টা 32 মিনিট, অর্থাৎ সকাল ভোর 6টা 32 মিনিট এবং সন্ধে 6টা 37 মিনিট। আর ভাটা আসবে বেলা 11টা 22 মিনিট এবং রাত্রি 11টা 37 মিনিট। আজকে শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ বিশ্বকর্মা পুজো। শিল্পের দেবতা বিশ্বকর্মার আজ পুজো। তিনি শিল্পের আরাধ্য দেবতা, তাকে স্মরণ করি। বিশেষ করে শিল্পাঞ্চল এরিয়ায়, যেমন পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এলাকায় খুব সমারোহ করে পুজো হয়, ধুমধাম করে পুজো হয় এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা উপজেলাতে সব জায়গায় পুজো হয়। এবারে আসছি সারা ভারতবর্ষের। আমি অরুণাচলে ছিলাম, গুয়াহাটিতে ছিলাম, দিল্লিতে ছিলাম, কাশ্মীরে ছিলাম। আমি দেখেছি সবাই এই শিল্পের আরাধ্য দেবতা বিশ্বকর্মার পুজো করে। খুব ভালোভাবে পুজো হয় সব জায়গায়, কারণ তিনি তো শিল্পের ভগবান। এবারে আসছি জ্যোতিষিক্ষা আসন নিয়ে সামান্য আলোচনা। दिल्ली से पूछा है केडी सिंह साहब ने पूछा है, भैया आप जो बंगाल में बोल रहे हो वो समझ में नहीं आता है। हम आपका फेसबुक में आपका ये देखता हूँ, मगर समझ में नहीं आता है। आप अगर हिंदी में बोलोगे और हिंदी कार्यक्रम आप प्रसारण करोगे तो बहुत अच्छे हैं। हाँ सिंह साहब, आपका फरमाइश पूरा करूँगा, आप चिंता मत करो। अगले हफ्ते से एक हिंदी वर्षन और एक बंगाली वर्षन, ये दोनों वर्षन में आज सुबह में क्या लिखा हुआ है नसीब में कार्यक्रम चालू होगा। आपका फरमाइश, आपका अनुरोध पूरा होगा ही होगा। हम लोग है ही आम जनता के लिए। मैं श्री शंकराचार्य वादा करता हूँ नेक्स्ट वीक से आपका हिंदी भाषण में भी दिया जाएगा। ये जो कार्यक्रम चल रहा है ज्योतिष शिक्षा आश्रय, ये कार्यक्रम बहुत पुराना है। पुराना जो एपिसोड है, अगर आप सब्सक्राइब कर दोगे तो आपको मिल जाएंगे। ये इसमें उपलब्ध है, सब कुछ है उपलब्ध। और आप कुछ जानना चाहते हो तो आप भी फरमाइश कर सकते हो, हम आपका फरमाइश का हिसाब से जवाब दे देंगे। अभी बंगाल में भी बोल रहा हूँ, जो 12 राशि है, 12 राशि का संक्षिप्त जो राशिफल है हर दिन का, वही बोल रहा हूँ। नेक्स्ट वीक से हिंदी में भी बोलूँगा। फिलहाल हम बंगाल में
बंगाल भाषा में बोल रहा हूँ, ठीक है। आपके लिए नेक्स्ट वीक से आज सुबह में क्या लिखा है नसीब में, ठीक है। এবার আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের বলে খুব সাবধান, আজকে কোনো রোগে আক্রান্ত হতে পারেন, যে রোগটা ডাক্তারদের ধরতে হয়তো সময় লাগতে পারে। মানসিক চঞ্চলতা কাটিয়ে ডাক্তারের সুপরামর্শ নিন, শরীর ও স্বাস্থ্য দিকে নজর দিন। আর বিশ্বরাশি জাতক বলবো আজকে কোনো আর্টিকেলস লস হতে পারে, অর্থাৎ দ্রব্যহানি হতে পারে বা দ্রব্যের ক্ষতি হতে পারে, সে ব্যাপারে সাবধান, তার দ্বারা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মধ্যম। মিথুন রাশি জাতককে বলবো আজকে ক্রোধ বৃদ্ধি পেতে পারে, ফলে আপনার যারা সহকর্মী আছেন বা বন্ধুস্থান আছে তাদের সাথে মনোমালিন্য হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালোই হবে বলে মনে হয় না। কর্কট রাশি জাতককে বলবো আজকে যতটা পারবেন শান্তভাবে চলার চেষ্টা করুন, কারণ অশান্তি সৃষ্টি হতে পারে, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা আরও সাবধান। আর সিংহ রাশির জাতককে বলবো আজকের দিনটায় হিসেব করে চলুন, ব্যয় বৃদ্ধি হতে পারে, সঞ্চয়ে টান করতে পারে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশি জাতককে বলবো যে অবস্থার অনুযায়ী ব্যবস্থা বলা হয়, তাই আজকে আপনার অবস্থা হিসেবে ব্যবস্থা নিন যাতে আপনার অবস্থার উন্নতি হয়, শরীর স্বাস্থ্য ভালো। আর তুলা রাশি জাতককে বলবো আজকে অনর্থ হতে পারে, খুব সাবধান, কোনো কথা বলার আগে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, নচেত পরে পস্তাতে হবে। আর বৃশ্চিক রাশি জাতককে বলবো আজকে প্রাপ্তি যোগ আছে, শরীর মন ভালো থাকবে, অর্থ লাভ বা কোনো দ্রব্য পেতে পারেন। ধনু রাশি জাতককে বলবো আজকে খুব সাবধান, কারণ আজকে নিজেদের যাকে বলে শরিকি বিবাদ, ঝগড়া হয়ে যেতে পারে এবং তার ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, শরীর ও স্বাস্থ্য মোটামুটি মধ্যম যাবে। আর মকর আজকে রিলিফ ফ্রম অল প্রবলেমস, আজকের দিনের জন্য মকর রাশি যে কোনো সমস্যা থেকে মুক্ত, বিপদ মুক্ত, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কুম্ভ রাশি জাতককে বলবো আজকে আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসায় লাভের যোগ বিদ্যমান, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতককে বলবো আজকে কারুর সহানুভূতিতে প্রচণ্ড উন্নতি পেতে পারেন, কারুর সহানুভূতি, কারুর সহযোগিতা আপনাকে প্রচণ্ড উন্নতির শিখর পৌঁছে দিতে পারে। আয় বৃদ্ধি, সুযোগ সুবিধা লাভ, এই হলো 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ নিয়ে নয়। আপনাদের দেওয়া প্রশ্নগুলোর আমরা প্রত্যেকটা উত্তর দিই। আজকে ডিকে সিং সাহেব দিল্লি থেকে জানিয়েছিলেন যে উনি এটা দেখছেন বাংলায় আমি কি বলছি, কিন্তু উনি বুঝতে পারছেন এটা জ্যোতিষ সম্বন্ধে আলোচনা, উনি তাই রিকোয়েস্ট করেছেন, আমিও তাই ওনাকে হিন্দিতেই উত্তর দিয়েছি এবং আমরা চেষ্টা করছি সামনের সপ্তাহ থেকে বাংলা এবং হিন্দি দুভাবেই প্রচার করার জন্যে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে এটাকে আরও এগিয়ে নিয়ে যান। শেষ করার আগে বলি, মা দশমা বিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার ভালো মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, শান্তি থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।